হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকে হচ্ছে 10ই এপ্রিল 2025। আজকে হচ্ছে আমার সোনা বাবার বার্থডে। তো ডাইরেক্ট চলে এলাম ওকে স্নান করানো দেখাতে। তো সকাল সকাল ওকে, সকাল না তখন 10:30 বাজে, ওকে স্নান করিয়ে আমিও স্নান করে পুজো দিয়ে নিলাম এখানে। আর তারপর হচ্ছে গিয়ে পায়েস বসিয়ে দেবো। এই যে পায়েস বসিয়ে দিলাম। পায়েস অলমোস্ট মানে হয়ে গেছে, আরও অনেকটা হতে বাকি। তারপর হচ্ছে পায়েস হয়ে গেলে ওকে খেতে দিয়ে দেবো। এবার ওকে হচ্ছে এখানে খেতে দিয়ে দিয়েছি। ও তো আর এত কিছু খাবে না, এখানে ও যা খায় খিচুড়ি, শসা, তারপর হচ্ছে পটল ভাজা, ঢেঁড়স ভাজা, করলা ভাজা, করলা না সরি কুমড়ো ভাজা, তারপর ডাল আর পায়েস। আর এই যে চলে এলাম সন্ধ্যের দিকে, ডাইরেক্ট সন্ধ্যের সাজানো। এখানে সাজানো হয়েছে সব কিছু। সাজানোটা এত সুন্দর হয়েছে যা বলার মতো না। ওর 1 মান্থ থেকে 12 মান্থ পুরো মানে 1 বছরের সবগুলো ছবি এখানে দেওয়া হয়েছে। আর পুরো সাজানোটাই ওর পাপা করেছে। এতটাই কষ্ট হয়েছে এই গরমের মধ্যে একা একা এতগুলো বেলুন ফোলানো, 4টেখানে কথা না। তারপর হচ্ছে এখানে সাজানোটা দেখাতে গিয়ে মানে আমিও দেখলাম যে এত সুন্দর করে সাজানো হয়েছে। আর এখন আমরা রেডি হয়ে নেব, আমি, ছেলের বাবা সবাই রেডি হয়ে তারপর হচ্ছে আমরা আসবো। আর দেখো সামনে হচ্ছে এখানে এই জায়গাটাও একটু সাজানো হয়েছে যেন এটার উপরে কেক রাখা হয়। আর এখন কেকটা চলে এলো। আর কেকটাও হচ্ছে গিয়ে এখানে উল্টোপাল্টা হয়ে গেছে। আসলে ওর পাপা ফটো পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে একটা, এবার আমি বলেছি আরেকটা, ও ভেবেছে এটা, তো এটাই অর্ডার করা হয়ে গেছে। ওই কেকটা অনেক সুন্দর ছিল, যাই হোক কি আর করা। তো এখন হচ্ছে আমরা রেডি হয়ে চলে এসেছি। এখানে আমি বলছি যে আমরা চলো একটু আশীর্বাদ করে নিই, ওরা সবাই আসুক। আমি এখানে প্রদীপ জ্বালিয়ে একটু আর পায়েস নিয়ে চলে এলাম। এবার আমি প্রথমে ওকে আশীর্বাদ করব, তারপর ওর বাবা করবে। আসলে এটা তো একটা রিচুয়ালের মধ্যে পড়ে না, বাঙালি তো আশীর্বাদ করাটা কী বলবো, এটা একটা ইমোশন। আমি সকালের দিকে করেছি যখন ওকে খাবার খেতে দিয়েছিলাম, ভাজা দিয়ে ডাল দিয়ে, তখন করেছিলাম। তাও একবার রাতের বেলা প্রদীপ যেহেতু জ্বালিয়েছি। আর এখানে ধান দুব্বুটা, আর ও দেখো কতটা এক্সাইটেড, ও সব কিছু দেখছে সেজে গুজে। হয় না কিছু বাচ্চা যে প্রথম জন্মদিন মানে একটু সবাই বলে দিচ্ছে, একটু রেগে আছে, সে করছে, ও তো খুব খুশি। দেখছে কি করছে ওর মাম্মা ওকে। এবার একটু পায়েস খাইয়ে দেবো। পায়েসটা তো ওর পছন্দ, কিন্তু ডক্টর যেহেতু বলেছে 1 বছর না, আমার ঠিক মনে নেই, 2 বছর না 3 বছর আগে বাচ্চাদের এতটা মিষ্টি আর চিনি খাওয়ানো উচিত নয়, তার জন্য একটু একটু করে দিচ্ছিলাম। এবার হচ্ছে আমি ওর বাবাকে বলছিলাম তুমিও আসো, তুমি একটু আশীর্বাদ করো। ও বলছে কি করে কি করতে হয় আমি ঠিক জানি না। বলছি যাও আমি বলে দিচ্ছি। বলছি আজ আগে দুব্বটা দিয়ে একটু আশীর্বাদ করো, তারপর প্রদীপটা ছুঁয়ে দেবে, তারপর পায়েস খাওয়া। ও দেখছে আমি উলুধুনি দিচ্ছি, এবার ও আমার দিকে তাকিয়ে দেখছে যে কি করছে মামা। আমি বলছি যে 3 বার খাইয়ে দাও, একটু একটু করে মুখে লাগিয়ে দাও। এবার শেষ হয়ে গেল আমাদের আশীর্বাদ করা। এবার হচ্ছে ওর সাথে যারা মানে একসাথে জব করে, এবার ওরা এসছে, মানে ফ্রেন্ডসই বলা যায়, তো ওদের কাছে দিচ্ছিল, দিয়ে ভীষণ খুশি এত লোক দেখে, মানে যা বলার মতো না। সবার করে যাচ্ছিল, হাসছিল, সবার গলায় জড়িয়ে ধরছে, মানে কাউকে কখনো দেখেনি ওইরকম ফিলিংস নেই, ও যেন সবাইকে চেনে। সবার সাথে খুব ভালো আছে। হ্যাঁ সত্যি কথা।
ইদানিং এখানে উল্টোপাল্টা একটা ভিডিও হয়ে গেছে, মানে কথা বলছিলাম আমি আমাদের উপরের রুমের আন্টির সাথে, তো এইটার ভিডিও হয়ে গেছে। এই ভাই আমার আর এখানে সব কিছু দিয়ে সাজানো হয়ে গেছে। ও যেহেতু কেক কাটবে, এবার বলছে ওর খেলনাগুলো এখানে দিয়ে দাও। তো এই মানে গণেশ ঠাকুরকে আর ওই যে গাড়িটা ওইটাকেও দিয়ে দিলাম। এবার আমরা চলে যাব কেক কাটার জন্য। প্রথমে তো ভাবলাম এইভাবে হয়ে যাবে কোলে নিয়ে, কিন্তু তারপর যখন নিয়ে দাঁড়াচ্ছিলাম কীরকম একটা অসুবিধা হচ্ছিল। এবার ও প্রথমে বলেছিল একটা চেয়ার আনতে, আমি বারণ করেছিলাম, তার বলছি একটা চেয়ার নিয়ে আসো তাহলে, যেহেতু মানে এরকম কোলে নিয়ে এ করা সম্ভব নয়। আর ওইদিকে হচ্ছে কুলার বন্ধ, ছেলে ঘেমে গেছে, আমি ওইটাই করতে গেছি। আর মাথায় পরানো এটা রিবনটা ওর নাকে চলে আসছে। আর আন্টি বলছে দেখো এটা নাকে চলে আসছে, তাও ও দেখো সবাইকে দেখে একে 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 হাসছে, হেসেই যাচ্ছে যেন কত চেনে। ওইদিকে না তাকিয়ে ওইদিকে পরে এদিকে তাকিয়ে একটা ফটো তুলে নাও। ও তো এত কিছু বোঝে না, তাও বলছি। এবার দেখছি যে অসুবিধা হচ্ছে, আমি বলছি চেয়ার নিয়ে আসবো। আর এখানে দেখো আমি ভয়েস ওভার দিচ্ছি, ও আমার পেছনে বসে ও ভয়েস ওভার দিচ্ছে। তারপর এখানে হচ্ছে গিয়ে টুপিটা খুলেই নিলাম, খুলে আবার লাগিয়ে দিলাম। ভাবছি গরম লাগছে ওর নাকি, এবার ও কি করে ওইটাই শুধু তোমরা দেখতে পাবে। আমি বলছি যাও একটা চেয়ার নিয়ে আসো, চেয়ার ছাড়া এরকমভাবে কাটা যাবে না, কারণ ওকে কোলে নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, এতক্ষণ দাঁড়িয়ে থাকা তো সম্ভব না। এবার ও চেয়ার আনতে গেছে, চেয়ারটা নিয়ে হয়ে যাবে সব কিছু ঠিকঠাকই, কিন্তু এখানেই হচ্ছে মেন টুইস্ট। ছেলে কেক মানে ছুরি দিয়ে কেক কাটার আগেই ও নিজের হাত দিয়ে কেক কেটে নেবে, তোমরা দেখো শুধু। ওটা একটা একজনকে জ্বালানোর জন্য দিয়ে দাও, ওটা দেখতে থাকো এখানে কি করে। ক্যান্ডেলটা জ্বালানো হবে, কিন্তু আমি ভয় পাচ্ছি কি ও ক্যান্ডেলটা দেখে ভয় না পেয়ে যায়, মানে ওইটা জ্বলছে দেখে, কিন্তু না ওরকম কিছু হয়নি। ওটা এমনি ফুটা দাও না, এমনি জ্বালানো। রেডি কুলারটা একটু অফ করো, কুলারটা একটু অফ করো। কেক কাটিং হয়ে গেছে, আমরা তো ভীষণই খুশি। ও নিজের হাতে করে, এবার বাচ্চা মানুষ ও তো আর বুঝে না, সবাই উইশ করছে। আমি ভাবছি ও কান্না না করে দেয়, কিন্তু না, ও তাকিয়ে আছে দেখো ক্যামেরার দিকে, হাসবে কি হাসবে না ভাবছে। আমার ছোট্ট সোনাটা আজকে 1 বছর কমপ্লিট হয়ে গেল, আমার সোনা পাপা। আমি প্রথমে একটু খাইয়ে দিচ্ছি, একটু জাস্ট সামান্য একটু নিচ্ছি, কারণ বাচ্চাদের এইসব ক্রিম টিম খাওয়ানোটাও তো ঠিক নয় বেশি। আর আমি ওকে এখানে জিজ্ঞেস করছি কে খাচ্ছে, তুমি খাচ্ছ? ও তো আর বুঝতে পারছি না এত কিছু, ও দেখছে মুখের মধ্যে একটা মিষ্টি মিষ্টি কীরকম ভালোই লাগছে। তারপর বলছি তুমি খাইয়ে দাও একটু এখন। সবাই বলছে বড় একটা বাইট নিয়ে ওর মুখে দিতে। হাত টাত ভরিয়ে যা করেছে, বার্থডে হলে যা হয় বাচ্চাদের, আমি হাত সব গুছিয়ে দিচ্ছি, ও আবার হাত দিয়ে দেবে ওইটাতে, দিয়ে একদম পুরো চটকে দেবে। কিন্তু যাই হোক দিনটা খুবই মানে ভালো কেটেছে। ভেবেছিলাম যে ও কান্নাকাটি করবে, কিন্তু না, ও খুব সুন্দরভাবে সব কিছু করেছে, একটুও কান্নাকাটি করেনি, বরং এত লোককে দেখে ও ভীষণ খুশি হয়েছে। এই জিনিসটাই খুব ভালো লাগলো, কারণ এখানে তো আমাদের প্যারেন্টস বলতে কেউই নেই, ওর মা বাবাও নেই, আমার মা বাবাও নেই, এখানে শুধু আমরা দুজন আছি। ওই কেকটা লেগে আছে মুখে চারপাশে, ওইটাকে চাটছে এখন জিভ দিয়ে।
ফটো তোলার জন্য আমি একটু কেক ওকে খাইয়ে দিচ্ছি। আমি কিরকম দাঁত বের করে আছে একদম ছবি তোলার জন্য, মনে হয় কোনোদিন ছবি তুলিনি। এখানে ও কেক খাচ্ছে আবার হাসছে, ওরা এরকম এই সেই অমনি ভঙ্গি করছে। এবার ওর বাবা বড় বাইক নিচ্ছে, আমি বলছি বাবা খেও না তুমি খেও না। তো যেন বোঝে, দেখো আমার এই ছোট্ট বাবাটা এই কিছুদিন আগে এইটুকু ছিল, এখন দেখতে দেখতে একটা বছর কমপ্লিট করে নিয়েছে। আর কিছুদিন তারপর বড় হবে, স্কুলে যাবে, পড়াশোনা করবে, তখন আর মা বাবার কাছে মায়ের কাছে থাকবে না। আর এইখানে ডাইরেক্ট চলে এসেছি রাতের মেইন কোর্সে কী কী ছিল। তো আমরা তো দুজন থাকি, এখানে রান্নাবান্না করা তো সম্ভব নয়, তো এখানে দেখিয়ে দিলাম চিলি চিকেন। আর ওইটা হচ্ছে পায়েস, আমি শুধু ওর জন্যই করেছিলাম। আর ফ্রাইড রাইস অল্প একটু এখানে নিয়ে আছে, বড় হাঁড়িতে বেশি করে। এখানে ফ্রাইড রাইস, তারপর হচ্ছে চিলি চিকেন, তারপর হচ্ছে স্যালাড ছিল এখানে, আর কোল্ড ড্রিঙ্কস অনেকগুলো ছিল, শেষ হয়ে গেছে। এবার এখানে হচ্ছে গিয়ে মানে বড় হাঁড়িতে করে ফ্রাইড রাইস রাখা ছিল, তো আমি ওই ছোটটাতে ছিল বলে তোমাদের দেখিয়েছিলাম। আর এখানে হচ্ছে সবাই খেতে বসছিল, ওর যারা স্টাফ ছিল মানে অফিসে। তো আমি বললাম যে ওই ফটোগ্রাফার ভাইদের যে একটু আমাকে একটু ভিডিও করে দাও, তো ওরা একটু ওদের মধ্যে একজন ভিডিও করে দিচ্ছিল। তো আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে আর আমার এই ছোট্ট সোনাকে দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর এই স্পেশাল দিনটাকে মানে এতদিন পরে শেয়ার করার জন্য, মানে আমার কাছে টাইম হচ্ছিল, তার জন্য এতদিন পরে শেয়ার করলাম। সবাইকে থ্যাংক ইউ।